খেয়াল খুশি। সন্ধেবেলা সবাই যে যার কাজে ব্যস্ত। ছুটির সন্ধেতে সবার মন খুব খুশি। সেই সময় মা জিজ্ঞেস করে, এই যে সোনারা, ডিনারে কি খাবে তোমরা? রুটি সবজি বানিয়ে দিই? রুটি সবজির নাম শুনেই ডোডো নাক সিটকে বলে, না মা, আজকের দিনে কেউ রুটি সবজি খায় নাকি? আজকে তো ভালো কিছু খেতে হয়। হ্যাঁ মা, ডোডো ঠিক বলেছে। আজ তো অনেক ভালো কিছু খাওয়ার দিন, আজ ছুটির দিন। তাই নাকি? তাহলে কি খাবে তোমরা শুনি? রাই আর ডোডো কিছুক্ষণ ভাবে, তারপর তারা বলে, আমরা বাইরে থেকে অর্ডার করব। হ্যাঁ, আমরা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবো। রাই আর ডোডো বাবার ফোন নিয়ে অর্ডার করতে বসে, কিন্তু তারা দেখে যে তাদের ফেভারিট রেস্টুরেন্ট আজ বন্ধ আছে। এ কি, রেস্টুরেন্ট তো বন্ধ, কি হবে? বাবা এতক্ষণ চুপ করে বসে সব কিছু দেখছিল। এবার বাবা বলে, কোনো ব্যাপার না সোনারা, আমরা রেস্টুরেন্টের খাবার বাড়িতে বানিয়ে নেব। আমি কিন্তু দারুণ পিৎজা বানাতে পারি। তোমরা খাবে পিৎজা? ওয়াও, পিৎজা! হ্যাঁ, আমি খাবো। হ্যাঁ, আমিও খাবো বাবা, কিন্তু তুমি কি করে বানাবে পিৎজা? শুধু আমি না সোনা, আমরা সবাই মিলে বানাবো। সবাই চলো আমার সাথে। বাবা সবাইকে নিয়ে কিচেনে চলে যায়। সবাই নিজের নিজের অ্যাপ্রন পরে নেয়। রাই আর ডোডোর বোনও তার একটা ছোট্ট অ্যাপ্রন পরে নেয়। সবাই রেডি তো? হ্যাঁ বাবা। এবার আমরা ময়দা মাখবো। এই নাও রাই ডোডো, তোমরা হাত দিয়ে এটাকে মাখো। বাবা একটা পাত্রে ময়দা আর জল দেয়। রাই আর ডোডো হাত দিয়ে সেটা মাখতে থাকে। বাহ, রাই ডোডো, তোমরা তো দারুণ কাজ করছো। আমরা অনেক মজা পাচ্ছি মা। আমরা আজ পিৎজা খাবো। পিৎজা। কিছুক্ষণের মধ্যেই ময়দা মাখা হয়ে যায়। ময়দা মাখা হয়ে গেছে বাবা। বাহ, রাই ডোডো, এবার বলো তোমরা কে কোন ফ্লেভারের পিৎজা খাবে? আমি মাশরুম পিৎজা। আমি চিকেন পিৎজা। আমি ভেজি পিৎজা। আমি এলিফ্যান্ট। এলিফ্যান্ট পিৎজা আবার হয় নাকি? এলিফ্যান্ট, এলিফ্যান্ট। আচ্ছা সোনা, তোমার জন্য আমি এলিফ্যান্ট পিৎজা বানিয়ে দেব, কেমন? এই দেখো রাই ডোডো, কি করে পিৎজার বেস বানাতে হয়। এই বলে বাবা মাখা ময়দাটাকে 5 ভাগে ভাগ করে নেয়। তারপর সেগুলোকে গোল করে বেলে নেয়। 4 জনের 4টে বড় পিৎজা, আর বোনের জন্য ছোট্ট পিৎজা। তারপর তার উপর টমেটো পিউরি দিয়ে ভালো করে মাখিয়ে মাশরুম, চিকেন আর ভেজিটেবলস দিয়ে সাজিয়ে নেওয়া হয়। আর তারপর রাই আর ডোডোর বোনের জন্য পিৎজার উপরে ভেজিটেবল দিয়ে হাতির আকার বানানো হয়। ওয়াও, এলিফ্যান্ট! ওয়াও! হ্যাঁ সোনা, এলিফ্যান্ট। এবারে এগুলোকে মাইক্রো ওভেনে বেক করতে হবে। তার জন্য একটু সময় লাগবে সোনারা। সবাই আধ ঘন্টার জন্য রেস্ট নিয়ে নাও। তার মধ্যে সবার টেস্টি পিৎজা তৈরি হয়ে যাবে। রাই ডোডো হলরুমে চলে আসে। মা আর বাবা কিচেন পরিষ্কার করতে থাকে। রাই ডোডো নিজেদেরকে খেলার মাধ্যমে ব্যস্ত রাখার চেষ্টা করে, কিন্তু তারা পিৎজা খাওয়ার জন্য আর অপেক্ষা করতে পারে না। দিদি চল দেখে আসি পিৎজা হলো কিনা। সবে 5 মিনিট হয়েছে ডোডো, তুই না। ও সরি দিদি। এইভাবেই সবাই পিৎজা তৈরি হওয়ার অপেক্ষায় সময় কাটায়, কিন্তু এই আধ ঘন্টা যেন আর কাটতে চায় না। অবশেষে মাইক্রো ওভেনের ঘন্টি বাজে। হয়ে গেছে, পিৎজা হয়ে গেছে। ইয়ে, পিৎজা হয়ে গেছে, ইয়ে। বাবা আর মা সব পিৎজা নিয়ে টেবিলে আসে। পিৎজাগুলো দেখেই সবার জিভে জল চলে আসে। আর রাই আর ডোডোর বোনের এলিফ্যান্ট পিৎজাটাকে সব থেকে ভালো দেখতে হয়। নাও
শুরু করো সবাই। সবাই পিৎজায় কামড় দেয়। ওয়াও, খুব টেস্টি। সত্যি বাবা, দারুণ খেতে। ওয়াও, টেস্টি। তারা অনেক মজা করে পিৎজা খায়, আর এইভাবেই রাই ডোডোর পিৎজা পার্টি শেষ হয়। বর্ষা এসে গেছে, তাই যখন তখন বৃষ্টি পড়ছে। একদিন দুপুরে খুব জোরে বৃষ্টি আসে। সকাল থেকে ঘরের ভেতরে বসে বসে রাই ডোডো ক্লান্ত হয়ে গেছে। ডোডো বলে, এই দিদি, চল না বাইরে যাই। এখন তো বৃষ্টি পড়ছে বাইরে। তাতে কি হয়েছে? বৃষ্টির জল জমেছে বাগানে, ওখানে খেলবো। ইচ্ছে তো আমারও করছে, কিন্তু মা কি যেতে দেবে? এই সময় মা সেখানে চলে আসে। কি সোনারা, কি প্ল্যান হচ্ছে শুনি? মা, ডোডো বাইরে খেলতে যেতে চাইছে। হ্যাঁ মা, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, খেলতে যাই না মা। দেখো, আমরাও ছোটবেলায় বৃষ্টিতে অনেক খেলেছি, তাই আমি তোমাদের আটকাতে চাই না। কিন্তু কিন্তু কি? কিন্তু বৃষ্টির জলে ভিজলে চলবে না। দাঁড়াও, আমি তোমাদের জন্য রেইনকোট আনছি। মা দুজনের জন্য রেইনকোট বের করে নিয়ে আসে আর দুজনকেই সেটা পরিয়ে দেয়। তারপর রেইনকোটের টুপিটা দুজনের মাথায় তুলে দেয়, কিন্তু ডোডো সেটা নামিয়ে দেয়। আমি রেইনকোটের টুপি পরবো না। কিন্তু টুপিটাই তো আসল বাবু। টুপি না পরলে যে মাথায় বৃষ্টির জল পড়বে। সে পড়ুক না, তা বললে তো হয় না। রেইনকোটের টুপি মাথায় না দিলে কিন্তু আমি বাইরে বেরোতে দেব না সোনা। ঠিক আছে। ডোডো টুপি পরে নেয়। তারপর রাই আর ডোডো দুজনে মিলে বাইরে বাগানে চলে যায়। এই নে দিদি, এই নে, এই নে দিদি। ডোডো রাইয়ের গায়ে জল ছেটাতে থাকে, রাইও ডোডোর গায়ে জল ছেটায়। দুজনে দারুণ মজা করতে থাকে। আর তখনই হঠাৎ ডোডো রেইনকোটের টুপিটা খুলে ফেলে। এ কি ডোডো, তুই টুপি খুলে ফেললি যে? মা বারণ করলো না? আমার টুপি পরতে ভালো লাগছে না। ডোডোর মাথা বৃষ্টির জলে ভিজে যায়। খেলাধুলোর পর দুজনে ঘরে চলে যায় এবং স্নান করে ফ্রেশ হয়ে নেয়। ঠিক তারপরে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। রেইনকোটের টুপিটা পরেছিলে তো সোনা? ডোডো কিছু বলে না, চুপ করে থাকে। এর মধ্যে ডোডোর আবার হাঁচি হয়। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না মা, আমার হাতে পায়ে ব্যথা করছে। ডোডোর জ্বর আসে। মা ডোডোকে আদর করে বিছানায় শুইয়ে দেয়। এখানে শুয়ে থাকো সোনা, আমি তোমার জন্য গরম গরম স্যুপ করে আনছি। ডোডো, দেখলি তো, এই জন্যই মা টুপি খুলতে বারণ করেছিল। বড়রা যা বলে তা শুনতে হয়। ডোডো জ্বরের ঘরে বিড়বিড় করতে থাকে। মা স্যুপ বানিয়ে খাইয়ে দিলেও ডোডো খায় না। বিকেলবেলা বাবা অফিস থেকে বাড়ি ফেরে, আর তখন রাই আর মা বাবাকে সব খুলে বলে। খুব চিন্তার বিষয়। আচ্ছা, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে ডেকে আনছি। বাবা ডাক্তারবাবুকে ডেকে আনে। ডোডোকে পরীক্ষা নিরীক্ষা করার পর ডাক্তারবাবু বলেন, ঠান্ডা লেগেছে মাত্র, চিন্তার কিছু নেই। আমি ওষুধ দিচ্ছি, খাওয়ার পর খাইয়ে দিলেই আপনাদের দুষ্টু ডোডো একদম ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু ওষুধ দিয়ে চলে যান। রাতের বেলা ডোডোকে খাওয়ানোর পর গরম দুধের সাথে ওষুধ খেতে দেয় ডোডোর মা। কি সোনা আমার, শরীর ঠিক করতে হবে তো, এই নাও, এটা খেয়ে নাও। ডোডো এক চুমুকে দুধ খেয়ে নেয় আর তার সাথে ওষুধও। তারপর ডোডো ঘুমিয়ে পড়ে। রাইও নিজের বেডে শুয়ে ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকাল হতেই ডোডো সবার আগে উঠে পড়ে। আমি উঠে পড়েছি, আমি আর কাউকে ঘুমোতে দেব না। এই দিদি, ওঠ ওঠ। এই দিদি। ডোডো বাড়ির সবাইকে জাগিয়ে দেয়। ডোডোর এই দুষ্টুমি দেখে আজ বাবা মা দুজনেই খুব খুশি। ডোডো আবার আগের মতন দুষ্টুমি করছে, তার মানে ডোডো একদম সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, দেখে তো সেটাই মনে হচ্ছে। মা, বাইরে যাব, রেইনকোট দাও। কিন্তু বাইরে তো আজকে বৃষ্টি হচ্ছে না বাবা, বাইরে তো আজ রোদ। মা, একবার জ্বর হতেই ডোডো ভয় পেয়ে গেছে। এবার মনে হয় ভাই আর কোনোদিন রেইনকোট ছাড়া বাইরে বেরোবে না। হ্যালো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আমাদের আরো মজাদার ভিডিওগুলি দেখতে হলে